বোলপুরের রজতপুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্মৃতি বিবি ও তার প্রেমিক শফিকুল ইসলামকে, বললেন বীরভূমের পুলিশ সুপার। আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল স্মৃতি বিবিকে, আগামীকাল তোলা হবে শফিকুল ইসলামকে। পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, স্মৃতি বিবি কন্টেনারে করে ক্লোরোফর্ম এনে বাড়িতে রেখেছিলেন আগে থেকেই। যেদিন ঘটনা ঘটে সেদিন সন্ধেবেলা যিনি মারা গেছেন কেরিমা বিবি, তার সঙ্গে একটি বিয়ের সম্বন্ধের জন্য কথাবার্তা বলতে এসেছিল হাতুড়ে ডাক্তার শফিকুল ইসলাম। তখনই স্মৃতি বিবির সঙ্গে সমস্ত আলাপ আলোচনা হয়ে যায় কিভাবে মারা হবে তাদের সেই বিষয়ে। এরপর গভীর রাতে স্মৃতি বিবি অপেক্ষা করতে থাকে হাতুড়ে ডাক্তার আসার জন্য। পরবর্তী ক্ষেত্রে জানলা দিয়ে প্রথমে কন্টেনারে করে ক্লোরোফর্ম ভরে দেওয়া হয় রুমের মধ্যে। তারা যখন গভীরভাবে অজ্ঞান হয়ে যায় তখন পেট্রোল ঢেলে দেওয়া হয় রুমে, পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। যতক্ষণে তাদের জ্ঞান এসেছে যে রুমের ভেতর আগুন ধরানো হয়েছে, ততক্ষণে 70 থেকে 80% পুড়ে গেছে তারা। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। গতকাল অ্যারেস্ট হয়েছে, ওর নাম হচ্ছে নাজনীন নাহার এলিয়াস সিপি। এ হচ্ছে যে ডিসিজ যিনি আছেন তার ভাইয়ের ওয়াইফ। আর আজকে অ্যারেস্ট হয়েছেন পাশের গ্রামের শফিকুল ইসলাম এলিয়াস চন্দন। এ হয়েছে আজকে অ্যারেস্ট হয়েছে, কালকে ফরওয়ার্ড হবে। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের কাছ থেকে আমরা কনফেশন পেয়েছি। পুরো ঘটনাটা এই দুজন মিলেই ঘটিয়েছে। এটা আমরা ডিটেকশন হয়েছে কেসটা, সেই জন্য আপনাদের আজকে এটা বলার জন্য ডাকা হবে। কিভাবে ঘটেছে আর মোটিভ কিছুটা যদি বলেন। ঘটেছে, এরা দুজনে মিলেই, এদের দুজনের মধ্যে একটা ইলিসিট অ্যাফেয়ার ছিল। এই দুজনের ইলিসিট অ্যাফেয়ার থাকার ফলে এই যে ভাই যার ওপর অ্যাটাকটা হয়েছে, সেই ভাইয়ের ফ্যামিলি থেকে প্রথম সবচেয়ে বেশি করে প্রথম এবং উইথ ইন্টেন্সিটি প্রোটেস্টটা হওয়া শুরু হয়। তারা এই ফ্যামিলির মধ্যে এই অ্যাফেয়ারটাকে তারা মেনে নিতে পারেনি। ফলে এরা দুজনে পরিকল্পনা করে যে এদের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে হবে। এই দুজনের মধ্যে মিলিত কনস্পিরেসি থেকে সেদিন রাত্রে এরা অ্যাক্সিলেটর হিসেবে পেট্রোল নিয়ে যায় এবং সঙ্গে আগুন ধরানোর জন্য যেসব মেটেরিয়াল লাগে সেগুলো নিয়ে যায়। তার আগে যেটা আরো মারাত্মক ঘটনা হয়েছে সেটা হচ্ছে দেখা যায় ক্লোরোফর্ম এরা প্রকিউর করে। ক্লোরোফর্ম প্রথমে যা খোলা জানলা থেকে ক্লোরোফর্ম স্প্রে করা হয়। যখন ঘুমে ক্লোরোফর্মের ইনফ্লুয়েন্সে যখন অচেতন অবস্থায় থাকে, সেই অবস্থায় ওরা পেট্রোল ভেতরে ঢালে এবং আগুন ধরিয়ে দেয়। সব থেকেই এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। মোটিভ মূলত এই যে ইলিসিট অ্যাফেয়ার এই দুজনের মধ্যে ছিল, সেই ইলিসিট অ্যাফেয়ারের প্রতিবাদ যেহেতু এই ফ্যামিলিটার থেকেই বেশি হচ্ছিল স্বামী স্ত্রীর থেকে, তার উপর প্রতিশোধ ক্রিয়া থেকে এই ঘটনা তারা ঘটিয়েছে। ইনসিডেন্ট আগাম পরিকল্পনা ছিল, পরিকল্পনা করেই ঘটানো হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনা করে সমস্ত যা যা উপকরণ সেগুলো লাগবে সেগুলো প্রকিউর করা হয়েছে। সেই মতো সময় আগে থেকে জানানো হয়েছে, দুজনের মধ্যে কমিউনিকেট করেছে, সেই অনুযায়ী তারা এসছে এবং এসে ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু অ্যাক্সিডেন্টাল ঘটনা নয়, পূর্ব পরিকল্পিতভাবে খুন করবে বলেই ঘটনা ঘটানো হয়েছে। এখন অব্দি আমরা পাইনি, তদন্ত চলছে। ভবিষ্যতে যদি কারো থাকে, কোনো ইনভলভমেন্ট অন্য থাকে, সেটা তো দেখবো। এই যে ঘটনাটা, তারপরে এলাকায় একটা ক্ষোভ ছিল, সেটা কি এখন প্রশমন করা হয়েছে? ওখানেও যেমন একটা আমরা কোনো ক্ষোভের তখনও পাইনি, এখনো কোনো ক্ষোভের ইয়ে নেই। অ্যারেস্ট করার দাবি উঠেছিল, যেটা খুব স্বাভাবিক। এই ধরনের একটা হিনিয়াস ক্রাইমে অ্যারেস্ট করার দাবি থাকে। সেই দাবি পরিবারের থেকে এবং যাদের প্রতিবেশী যারা ছিল তাদের থেকে এসেছিল। সেই দাবি ওটা তো স্বাভাবিক ছিল, সেই দাবিটাই ছিল। কোনো ক্ষোভের জায়গা আমরা দেখিনি। প্রথমে ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল, তারপর পেট্রোল। ইয়েস, পুরোটাই জানলা দিয়ে, একটা জানলা থেকেই দুটোই অপারেট করা হয়েছে, একটা খোলা জানলা থেকে। গ্রামের মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? গ্রামের মানুষদের উদ্দেশ্যে এটা